বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার গরুর মাংসের বোনা খিচুড়ি রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে করছি। প্রথমে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিব কয়েকটা আস্ত শুকনা মরিচ। এখন পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজ মরিচটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এদিকে আমি পোলাওয়ের চাল আর মসুর ডালটাকে ধুয়ে নিয়েছি। সাড়ে 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছি আর হাফ কাপ মসুর ডাল নিয়েছি। এই চালটা একটু মোটা। এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদের গুঁড়ো 2 চামচ, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা। এখন ভালোভাবে চালটাকে ভেজে নিব। একটু সময় নিয়ে চালটাকে ভেজে নিতে হবে। চালটা যত ভালো ভাজা হবে খিচুড়ির টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। একটু সময় নিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নিচ্ছি। এই তো চালটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। অন্য চুলায় পানি আমি ফুটিয়ে নিয়েছি। পোলাও খিচুড়ি যে কোনো রান্নায় ফুটানো পানি দিলে টেস্ট খুব ভালো থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আবারও নেড়ে নিচ্ছি। অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই তো পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আবারও নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটাকে কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব গরুর মাংস। মাংসটা আমি আগেই রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়ে নিচ্ছি।
এইভাবে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিছুক্ষণ পর পর খিচুড়িটাকে নেড়ে নিব। আশা করছি আমার আজকের খিচুড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। খিচুড়িটা কতটা জরজরে হয়েছে দেখেই বুঝতে পারছেন, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। একবার এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন। এই তো খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।